এই শীতের সন্ধ্যায় বাড়িতে যদি চিকেন পকোড়া বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন রেসিপিতে। আজকে আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেন পকোড়া বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চিকেন পকোড়ার জন্য বাঁধাকপি দরকার, তাই বাঁধাকপি তুলতে যাব বাগানে। সামনের বাগানে খুব একটা বেশি সবজি দেয়নি, খালি আলু আর কটা বিটের চারা দিয়েছিলাম। আমার সেই ছোট ছোট মুরগির বাচ্চাগুলো সেই বিটের পাতাগুলো সব খেয়ে পরিষ্কার করে দিয়েছে। আর একটা বাগান আছে, সেই বাগান থেকে বাঁধাকপি তুলে আনবো। সর্ষে গাছ হয়েছে দেখুন একটা, কত সুন্দর সর্ষে পুরো ভর্তি হয়ে গেছে এই গাছটা। একটা গাছ তো ভালো মোটা হয়েছে। এইগুলো ছোট ছোট, আর অর্ধেকটা তুলে খাওয়া হয়ে গেছে। এইটা একটু বড় মতো আছে, এটা তুলে নেব। বাঁধাকপি তুলে এনেছি। বাঁধাকপিটা ছাড়িয়ে নিয়েছি, এরকম ছোট হয়েছে। ছোট হলে কি হবে, বাড়ির বাঁধাকপি তো একদম নিরেট বাঁধাকপি। বাঁধাকপিটা ধুয়ে নিয়ে আসবো। পকোড়ার জন্য চিকেন নিয়েছি এখানে, একদম চিকেনের যে সলিড পিসগুলো থাকে না, সেই সলিড পিসগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পাতিলেবুর রস। মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নেব। চাপা দিয়ে রেখে দিয়ে বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটা একদম কুচি কুচি করে কেটে নেব। দেখুন ঠিক এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বাঁধাকপিটা। শুধু বাঁধাকপি দিয়েই পকোড়া বানাবো, তাই বাঁধাকপিটা আমি পুরোটাই নিয়েছি। এবার চিকেনটা কষাই করে নেব। কড়াই দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে মাংস। চাপা দিয়ে দেবো, তাহলে মাংসটা সেদ্ধও হয়ে যাবে আর মাংসের ভেতরে যে জলটা আছে সেই জলটাও বেরিয়ে যাবে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে নিয়েছি মিট মশলা এবার দিয়ে দেবো। মাংসটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেলটা গরম হতে লাগুক, তারপর ওই সাইডে আমি পকোড়াগুলো বানিয়ে নেব। কড়াই দিয়ে দেবো সাদা তেল, বাঁধাকপি দিয়ে দেবো, লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা। লঙ্কা কুচি দিয়েছি তাই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে দেবো চালের গুঁড়ো, তবে আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিতে পারেন। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এর মধ্যে আমি জল দেব না, অল্প অল্প বেসন দিয়ে মাখাবো। ডোটা ঠিক এরকম শক্ত রেখেছি আমি। পকোড়া বানিয়ে যে পাত্রে রাখবো সেই পাত্রে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে এই অল্প করে নিয়ে হাতের উপর রেখে এর মধ্যে থেকে এক পিস এই চিকেন নিয়ে পকোড়ার মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে সব সাইড দিয়ে মুড়িয়ে এটা গোল আকার করে নেব। গোলগুলো ঠিক এরকম বড় বড় সাইজের করেছি আমি। এবারে পাত্রে রেখে দেবো। আবারও এর থেকে নিয়ে নেব।
চিকেনের পিসগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, তাই দুটো করে দেবো। চিকেনের পিসগুলো কেটেছে আপনাদের দাদা, ওই জন্য বড্ড ছোট ছোট হয়ে গেছে। একইভাবেই আমি সবগুলো পকোড়া বানিয়ে নেবো, তারপরে ভাজবো। তাতে তেলটা গরম হতে লাগুক। পকোড়াগুলো সব বানিয়ে নিয়েছি, এবার গরম তেলে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলে পকোড়াগুলো ছেড়ে দেবো। প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিয়ে তারপরে উনুনের আঁচটা লোতে রেখে পকোড়াগুলো ভাজবো। উনুনের আঁচটা হাইতে দিলেই পকোড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে আর সেদ্ধ হবে না, তাই জন্য অল্প আঁচেই পকোড়াগুলো ভাজবো। একটু সময় করে নিয়ে এরকম লাল করে ভেজে নিয়েছি, পকোড়াগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন পকোড়াগুলো দেখতে একদম ঠিক দোকানের মতো সেরকম হয়েছে, কালারটা এসছে কত সুন্দর দেখুন। বাকিগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। এই পকোড়াগুলো এরকম লাল মতো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পকোড়াগুলো সব ভেজে নিয়েছি, আর আজকে দেখুন আমার সঙ্গে রয়েছে আমাদের তিথি আর আমি দুজনে মিলে খাবো পকোড়া। অল্প করে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। দারুণ হয়েছে পকোড়াটা, আর মুচমুচে হয়েছে ভালো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। মাংসটা বেরিয়েছে। আমার এই পকোড়া রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।